এই ডেকে পাঠানো আবার কি? অ্যাকশন ডেকে পাঠাবে, চা খাবে। আমি মদনদা বলে বলছি না, মদনদা আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। এসব আইওয়াস ডেকে পাঠানোর কোনো মানে কি আছে? অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে লোকে, অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে। মদন মিত্রের ক্ষেত্রে কি অভিযোগ? মদন মিত্রের ক্ষেত্রে যেটুকু ইডি সূত্রে জানতে পেরেছি যে একটি বিশেষ অভিজাত ক্লাব, সেখানে মদনদা চাকরি করতেন বলেই হয়তো একটা কোনো পেমেন্ট আসতেন বা এরকম একটা ব্যাপার ছিল। হঠাৎ দেখা গেছে এই পেমেন্টটা যার কাছ থেকে যার কাছে আসার কথা সেগুলো একটু বদলা বদলি হয়ে গেছে, যেটা পিএমএল এর আন্ডারে পড়ে যায়। এখন ভালো তৃণমূলে চলে গেলে পিএমএল এ থাকবে না থাকবে না সেটা 2-4 দিনের মধ্যেই বোঝা যাবে। তবে নেক্সট সিবিআই বা ইডি অফিসে কোনো না কোনো দরকারে বা আমার ওই সব বাইরে যেতে গেলে দিতে হয় দিতে হয়, যাব। আমি ওনাদেরকে একদম চিঠি দিয়ে বলে আসবো, আপনাদের এই অফিসগুলো মিসইউজ হয়ে যাচ্ছে। এখানে অনেক ভালো যোগ্যতা সম্পন্ন অফিসার আছে সিবিআই ইডিতে, কিন্তু দল ভাঙাবার জন্য এতে আপনাদের ব্যবহার করা হচ্ছে। এবার আমাদের বক্তৃতা করতে গেলে অকারণ আপনাদেরকে অ্যাটাক করতে হচ্ছে। আপনারা এই রাজনীতিতে পড়ছেন কেন? যাদের নোটিশ দিচ্ছেন তাদের বিরুদ্ধে হয় ব্যবস্থা নিন, আর নইলে নোটিশটা খামোকা দিচ্ছেন কেন? দল ভাঙাবার জন্য আপনাদের ব্যবহার করা হচ্ছে ইডি আর সিবিআইকে। এতে ইডি আর সিবিআই এর ব্র্যান্ডটা আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কেন আপনারা এগুলো করতে যাচ্ছেন? মদনদা যদি অভিষেককে একটা হঠাৎ কাদের কথায় একটা দুম করে একটা কী সব বলে দিয়েছেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেটাকে মানহানির মামলার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন, সেটা মদন মিত্র তার আইনজীবী দিয়ে তিনি কি করবেন তার ব্যাপার। যা নয় তাই একটা বলে দিলেন, একটা ভিত্তিহীন কিছু অভিযোগ করে দিলেন। এখন ওনাদের ওই দিকে ভালো সাজতে হবে। তো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় বা যে কোনো ব্যক্তি হবে, কারোর নামে যদি এরকম বলে দেয় সে কি শুনবে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়েছেন। এবার যিনি এই কথাগুলো বলেছেন তিনি সেটা কোর্টে প্রমাণ করুন যে তিনি সব ঠিক বলেছেন। মুখ্যমন্ত্রীকে তো কেউ মেটাতে বলেনি, কিন্তু দলটাকে তো ভেঙে তৈরি করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর পুলিশ। তৃণমূলের এই যে ভালো তৃণমূল গোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে বিচারাধীন রীতিনীতির বাইরে গিয়ে এই বিরোধী শিবিরকে স্বীকৃতি কে দিয়েছে? মুখ্যমন্ত্রী, স্পিকার দিয়েছে। বাফার জোন তৈরি করছেন, পোষা বিরোধী তৈরি করে প্রকৃত বিরোধীদের সমালোচনা যাতে না নিতে হয় তাই বিরোধী দলটাকে ভাগ করার জন্য পোষা বিরোধী তৈরি করছেন মুখ্যমন্ত্রীরা। কালকে অন্তত ওখানে 1.5-2 লাখ মানুষ ছিল। যে যতখানি রাস্তাটা লম্বা পেছন, আমরা আইন মেনে সভা করেছি, অর্থাৎ কোর্ট যতজনকে বলেছে। এবার যদি মানুষ যদি এসে যান আপনি কি করবেন? আমরা তো একজনকেও, মুখ্যমন্ত্রী জেনে রাখুন, আপনার স্পন্সর্ড মেয়র রোড ফ্লপ করেছে, সেই গায়ের জ্বালায় আমাদের করবেন না। আপনাদের স্পন্সর্ড, আপনারা ওই ইয়েগুলোকে তৈরি করেছেন, এমএলএদেরকে প্রভাবিত করে সরকার ওদিকে পাঠিয়েছে। আমাদের নেতা কর্মীদের কাল সারাদিনে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে। চুঁচুড়ায় অসিত মজুমদারকে সকালে অ্যারেস্ট, বিকেলে ছেড়ে দেয়া। সারা বাংলায় কতগুলো ছেলে মেয়েকে অ্যারেস্ট করে রাখা হয়েছে, রাস্তায় বাধা দেওয়া হয়েছে, হামলা হয়েছে। কোলাঘাটে অর্ধেক ছেলেকে ওখানে বাধা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আর বিজেপি এখন নিতে পারছে না যে একটা টাকা নেই, অ্যাকাউন্ট ব্লক, একটা গাড়ি দিতে পারেনি পার্টি, এক গ্লাস জল দিতে পারেনি, খাবার দিতে পারেনি, রাত্রে থাকার ব্যবস্থা করতে পারেনি। তারপরে মানুষ, তৃণমূল কর্মীরা উপচে দিয়েছেন, নিতে পারছে না। আরে ওদের ওখানে ওই ফাঁকা চেয়ার, আরে ভাই তোরা মেয়র রোড গেলি কেন? উত্তম মঞ্চে করতে পারতিস। মেয়র রোড যাওয়ার কি দরকার? যখন চাটন বক্তৃতা দিচ্ছে পেছন ধুধু মাঠ, প্লাস্টিকের চেয়ার।
তো উত্তম মঞ্চে করলেই তো হতো। 60টা নাকি এমএলএ, তারা নাকি করবে সভা, তারা নাকি দেখাবে জনসমাবেশ, তার মধ্যে তো ওই মানে যেটুকু প্যান্ডেল করে রেখেছিল সেটুকুও ভরাতে পারেনি। এখন সেইটা মুখ্যমন্ত্রী আর বাকিদের বুকে বাজছে না যে এত, আরে বেড়াল ছানাগুলোকে আপনি বাঘ ছাল পড়াবেন, জীবনে হালুম বেরোবে, মেয়েই বেরোবে তো। মুখ্যমন্ত্রী কিছু বেড়াল ছানা পুষছেন, বাঘের ছাল পরাতে যাচ্ছেন পুলিশ দিয়ে। কালকে দেখেছেন হাল, বুক ফেটে যাচ্ছে, নিজেদের পোষ্যপুত্রদের ওই হাল, আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তাল জনতা। সেই জন্য আজকে হতাশ হয়ে এই ধরনের রাগ বেরিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী যখন বলেন যে আমি ব্যবস্থা নেব, এক নতুন মুখ্যমন্ত্রী, সবে 2 মাস হয়েছে, তখন আমার মধ্যেও একটা আস্থা তৈরি হয় যে মুখ্যমন্ত্রী বলছেন ব্যবস্থা নেব। একটা কাগজ দেখিয়ে বললেন তারাতলায় বাড়ি ভাঙা, কার সই রয়েছে জানেন, কাউকে ছাড়বো না। ব্যবস্থা উনি নিলেন না, যার সই সে ভালো তৃণমূল হয়ে গেল। কি করে আস্থা রাখবো মুখ্যমন্ত্রীর হুমকিতে? মুখ্যমন্ত্রী একজনের নাম করে বললেন তার আর তার ছেলে 80 থেকে 90টা বেআইনি কনস্ট্রাকশন, সে ভালো তৃণমূল হয়ে গেল। মুখ্যমন্ত্রী আর ব্যবস্থা নেন না। তাহলে মুখ্যমন্ত্রীর এই যে ব্যবস্থা নেব, ছাড়বো না, কাদের বলছেন? এটা কি একটা থ্রেট পারসেপশন তৈরি করা যে তাড়াতাড়ি তৃণমূল থেকে আমার বি টিমে চলে এসো, বি টিমে চলে এসো? সেই দিন বুঝবো মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন যেদিন তথাকথিত ভালো তৃণমূলে যারা নাম লেখাচ্ছে নিজেদের অপরাধ বাঁচাতে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পুলিশ আর সেন্ট্রাল এজেন্সি ব্যবস্থা নিতে শুরু করবে। সেই দিন বুঝবো উনি সত্যি ব্যবস্থা নিচ্ছেন। আপনারা তো সমাবেশটায় ছিলেন, কেউ যদি ভুল ধারণা থেকে কোনো কথা বলেন, আমাদের উত্তর দেওয়ার, আমাদের যে সমাবেশটা, তার পাশে একটা টয়লেট ছিল, পাবলিক টয়লেট, তার সামনে একটা ভিড় ছিল, ওই অনেক দূর থেকে যারা এসছেন টয়লেটে যাবে বলে, ওই ভিড়টাও মেয়র রোডের থেকে বেশি ছিল। আমাদের টয়লেট যাবে বলে টয়লেটের সামনে যে ভিড়টা ছিল, ওটাও মেয়র রোডের থেকে বেশি ছিল, যারা হিসু করতে গেছিলেন সেটাও কিন্তু মেয়র রোডের থেকে বেশি ছিল। গাড়ি দেওয়া হয়নি, বাসে দেওয়া হয়নি, ট্রেনে হামলা করেছে, সংগঠকদের অ্যারেস্ট করে রেখেছে, খাবারের প্যাকেট নেই, জল নেই, দাঁড়াবার জায়গা নেই, রাত্রিবাসের জায়গা নেই। আর ওদেরকে তো নেমন্তন্ন করে এনে শুভেন্দুবাবুর পুলিশ ব্যবস্থা করিয়েছে। এটা বিজেপি নিতে পারছে না, কষ্ট হচ্ছে যে পোষ্যপুত্রদেরটা ফ্লপ। আমি যদি কেউ মদত দেওয়ার পর এইভাবে ডোবাতো, এই ফ্লপ করতো, 3 দিন নীল ডাউন করে রাখতাম। তোদের ওপর এত ভরসা করেছি, এত পুলিশ দিয়েছি, এত এমএলএ পাঠিয়েছি, তারপরে প্লাস্টিকের ফাঁকা চেয়ার দেখা যায় কি করে? নীল ডাউন হয়ে থাক। ইডি অফিসাররা কি করবেন? তারা তো যথেষ্ট দক্ষ অফিসার, এটা তো রাজনৈতিকভাবে নির্দেশ আসে সব। এই যে আইনি তহবিল, অডিট করা তহবিল, সব দলেরই তহবিল থাকে। বিজেপির তহবিল নেই, সিপিএমের তহবিল নেই, কংগ্রেসের তহবিল, সব দলেরই সাধ্যমতো তহবিল থাকে। একটা অডিটেড তহবিল আমাদের দলের। এবার সেখানে যদি ওনাদের কিছু মনে হয়ে থাকে এ করে, কিন্তু এটা রাজনৈতিক মানে সম্পূর্ণভাবে, আচ্ছা আমাদের নয়, মানে মানে রাজনীতিতে টার্গেট করে ওনারা এই সব কর্মগুলো করে যাচ্ছেন। তো এবার ওই শিবিরের মানে লোক ভরানোর দায়িত্বও তো সব এরাই সব নিয়েছিলেন, এই রাষ্ট্রশক্তির লোকেরা। এবার ওই দিকে যত হতাশ হচ্ছে তত বেশি টার্গেট করছে তৃণমূল, আমাদের মূল তৃণমূলের স্রোতকে। 1993 সালের 21শে জুলাই শহীদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি শহীদ পরিবারদেরকে ভিখারি ভেবেছেন? তাদের অবদান আছে, তাদের আত্মসম্মান আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কবি সুভাষ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন, মানুষের কাছে আবেদন করেছিলেন, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, শহীদ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন। পরে সুযোগ মতো
শহীদ পরিবারগুলিকে কাজের ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেক বছর তারপর থেকে তাদের সম্মান দেয়া এবং 21শে জুলাই তারিখটাকে সারা ভারতবর্ষের রাজনৈতিক ক্যালেন্ডারে প্রতিষ্ঠা করে দিয়েছেন। এটা বলতে লজ্জা করলো না চাটনের? চাটন ছিল কোথায় তখন? যারা এই শহীদদের মৃত্যুর পেছনে যে সরকার, চাটন তো সেখানকার লোক। এখন বলতে পারলো না যে আমরা সবাই চাঁদা তুলে দিচ্ছি, তহবিল পেলে দেব? এসব কি কথাবার্তা? তাহলে তোদের কি? যদি মন থেকে দেওয়ার হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো এত বছর দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন। তোমরা নাকি 60 জন 62 জন, তোমরা যদি শহীদ পরিবারের পাশে থাকতে হয় তোমরা নিজেদের স্যালারি থেকে কেটে দাও।